बस बस पानी खाला राजू खाला आज মনে পড়ছে তোর বাবার কথা মৃত্যুর আগে তোর বাবাকে তোর সৎ মা কথা দিয়েছিল তোদের দুই ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে কিন্তু কিন্তু তোর বাবার মৃত্যুর পর তোর ছোট মা সংসারের অভাবের কথা বলে তোদের লেখাপড়া চালাতে অস্বীকার করে কোনো উপায় না দেখে তোকে আমি শহরে নিয়ে আসি তোর ছোট ভাই সাজুটার আর লেখাপড়া করা হলো না রে একটু পরে দিন তো ভাই আচ্ছা সাজু কেমন আছিস মা কেমন আছে সাজু আমি বিয়ে পরীক্ষা পাশ করেছি হ্যাঁ হ্যাঁ তোর কেমন আছিস জিন্দাবাদ চাচি 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 জানো চাচি জানো চাচি আমার ভাই বিয়ে পাশ করেছে আরে ওই ছেমরি শুনেছিস রাজু ভাই বিয়ে পাশ করেছে হ্যাঁ ওরে বাপরে এই যে রাবেয়া খাতুন লক্ষ্মী পালা জানো বাবা তোমার ছাত্র বিয়ে পাশ করেছে আমার ছাত্র বিয়ে পাশ করেছে কে রাজু শুকুর আলহামদুলিল্লাহ মৃত্যুর আগে একটা খুশির খবর শুনলাম মিনা এই মিনা কি হলো অত ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন কি বললি আমি ষাঁড় যা বলবো না ভুল হয়ে গেছে মাফ করে দাও আর বলবো না এবার বলো শুনে ধন্য হই বলবো বলো রাজু ভাই বিয়ে পাশ করেছে কি রাজু পাশ করেছে শুকুর আলহামদুলিল্লাহ ওর জন্য কত যে কষ্ট করেছি চিন্তায় চিন্তায় একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে এবার মণ্ডলের মেয়ের সাথে বিয়েটা পাকা করতে পারলেই আমি বেঁচে যাই বাহ মণ্ডলের মেয়ের সঙ্গে রাজু ভাইয়ের বিয়ে হবে বাবা বাবা কি মজা হবে রাজু ভাই আমার মতো ঘর জামাই হবে দেখো মাখন ভাই তুমি আর আমাদের কথার মধ্যে মাখন লাগিও না আমার ভাই কখনোই ঘর জামাই হবে না খালা খালা তোমার আশা পূরণ হয়েছে আমার চাকরি হয়ে গেছে স্টোর কিপারের চাকরি মাসে ৩৫০০ টাকা বেতন আজ তোমাকে আমি নিজ হাতে মিষ্টি মুখ করাবো খালা 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 সাজু রাজু ভাই এই ধর 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 রাজু ভাই সাজু ভাইয়া ভাইয়া কেমন আছো ভাইয়া ভালো তুই কেমন আছিস ভালো মা কেমন আছে রে ভাইয়া তোমাকে মন মরা মনে হচ্ছে কি ব্যাপার শাশু খালা মারা গেছে কাঁদিস না রে সাজু যে যাবার সে তো চলেই গেছে চল বাড়ি চল চল এই নাও ৮ পট দাও 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 তাড়াতাড়ি টাকা দাও সাজু ভাই এসে পড়লে আবার বিপদ হবে এই কি মাত্র ২০ টাকা চুরির মাল পানির দাম দিলে দাও না দিলে রেখে দাও আল্লাহ এই যাও তাতে যাও মিনা আসছি মা মিনা এদিকে এদিকে আয় বড় ভাইকে সালাম কর ঠিক আছে ঠিক আছে কেমন আছিস মিনা ভালো আরে ছেলেটা আমার শুকিয়ে গেছে রে শুকিয়ে গেছে আরে খালা মরেছে তাতে কি হয়েছে আমরা তো আছি আমরা
তা বাবা লেখাপড়া তো শেষ করলি, চাকরি বাকরি কিছু পেয়েছিস? হ্যাঁ মা, শুক্র আলহামদুলিল্লাহ। বেতন কত বাবা বেতন? 3,500 টাকা। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথা বলবে না পেটে চারটা ভাত দেবে? হ্যাঁ ঠিক বলেছিস। চলো ভাইয়া গোসলটা সেরে নাও। আরে মাখন মিয়া যে, আরে সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছো? ভালো। কবে এসেছো? অনেক দিন। আপনাদের আশীর্বাদ আমি এখানেই থাকি। এখানে থাকো মানে? মানে মানে হচ্ছে ঘর জামাই, গরু ছাগলের জীবন। কি বললে? মিনা, মানে বলছিলাম কি ইয়ে, এই দুটো খাসির 4টে বাচ্চা হয়েছে। থামো। কি মিনা, স্বামীর সঙ্গে এভাবে কথা বলতে নেই। মা, মিনাকে শ্বশুর বাড়ি পাঠাও না কেন? কথা হলো গিয়ে মিনার শাশুড়ি মানুষটা ভালো না, খালি ঝগড়া করে, দজ্জাল শাশুড়ি। তাই মিনাকে আমি এখানেই রেখে দিয়েছি। কাজটা ঠিক হয়নি মা। মেয়েদের আসল ঠিকানা তার স্বামীর ঘর, স্বামীর সংসার। স্যার, কে রাজু? বস বাবা বস। কেমন আছিস? ভালো স্যার, কিন্তু আপনার এই অবস্থা, আমাকে একটা খবর দিলেও তো পারতেন। কি হতো আর খবর দিলে? বাতির তেল শেষ হয়ে এসেছে। স্যার, হ্যাঁ রাজু, কিন্তু সুখের বিষয় এইটাই যে মৃত্যুর আগে তোকে দেখে যেতে পারলাম। লক্ষ্মী, মা লক্ষ্মী, এদিকে আয়। এই যা, তোর ঘরটা ভেঙে দিলাম। না না, কিচ্ছু হয়নি। দেখো ঘরটা আবার ঠিক করে ফেললাম। স্যার। বাবা, রাজু, রাজু, আমি আর কদিন বা বাঁচবো বাবা? তাই যাবার আগে তোমাকে আমার একটা অনুরোধ বাবা। বলো বাবা, বলো, আমার কথা তুমি রাখবে? বলো বাবা। স্যার, আপনি অস্থির হবেন না, আপনার সমস্ত কথা আমি রাখবো। রাজু, আমি চলে গেলে আমার লক্ষ্মীর আর কেউ থাকবে না বাবা। ও যে বড় একা হয়ে যাবে। কে ওকে দেখবে? আমি দেখবো স্যার। লক্ষ্মীকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিলাম লক্ষ্মীর কোনো অমর্যাদা হবে না। হ্যাঁ বাবা, সে তো অনেকদিন আগের কথা। মন্ডলের সাথে কথাবার্তা পাকা হয়ে আছে, বাকি আছে শুধু দিনক্ষণ। বিরাট জোরদার, বিরাট ধনীর একমাত্র মেয়ে, দেখতেও সুন্দর, পরীর মতো। হ্যাঁ, একেবারে ডানা কাটা। তুমি চুপ করো। 3 কানি জমি, নগদ 50,000 হ্যাঁ। টাকা, সোনা দানা দিয়ে কনেকে একেবারে সাজিয়ে দেবে, পাকা কথা। না মা, মাত্র এই ক টাকায় তুমি তোমার ছেলেকে বিক্রি করতে পারলেও আমি আমার ভাইকে বিক্রি করতে পারবো না। কারণ আমার ভাই লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়েছে। তার যেখানে পছন্দ হবে সেখানে তাকে বিয়ে করাবো। তুই চুপ কর। তা বাবা রাজু, আমি বিসমিল্লাহ বলে যাই, দিনক্ষণটা। না মা, যাওয়ার আর দরকার নেই, কারণ আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? বলিস কি? কার সঙ্গে? লক্ষ্মীর সঙ্গে। হায় হায় রে, আমার এ কি হলো রে? বলে কি ছেলে? ওই হার হাবাতে মাস্টারের ধিঙ্গি মেয়েটা হবে এবারের বউ। মা। যার 3 কুলে কেউ নেই, এক টুকরো জমি নেই, জাত নেই, টাকা নেই, পয়সা নেই, মাস্টার মরার আগে ওই অলক্ষী ধিঙ্গি মেয়েটাকে আমার বিয়ে পাশ করা ছেলেটার ঘরে চাপিয়ে দিল। শোনো মা, যাকে তুমি অলক্ষ্মী বলছো আসলে সেই সত্যিকার লক্ষ্মী। নামেও লক্ষ্মী, কাজেও লক্ষ্মী। রাবেয়া খাতুন ওরফে লক্ষ্মী এই সংসারে আসলে দেখবে এই সংসারটাও লক্ষ্মীর সংসার হয়ে গেছে।
তার উপর হঠাৎ বিয়ে করার জন্য তোমাকে কিছুই দিতে পারিনি, তবু এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য তোমাকে কিছু দিতে চাই। বলো কি চাও তুমি? ভালোবাসা 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 আমার অন্তরে চিরদিনই এই শুধু আশা। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমার অন্তরে তুমি ছাড়া নেই কোনো ভাষা। ভালোবাসা ভালোবাসা রাখবো তোমাকে আমার এই বুকে, তুমি যে আমার সাথী সুখে আর দুঃখে। ভালোবাসা ভালোবাসা আমার অন্তরে চিরদিনই এই শুধু আশা। আমি তোমার, তুমি আমার, আমার অন্তরে তুমি ছাড়া নেই কোনো ভাষা। ভালোবাসা ভালোবাসা সংসার সুখী হয় রমণীর গুণে, সত্যি হলো যে তাই আমার জীবনে। তুমি না আসলে তুমি না থাকলে কিছুই হতো না, তুমি ভালো না বাসলে। ভালোবাসা 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 আমার অন্তরে চিরদিনই এই শুধু আশা। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, আমার অন্তরে তুমি ছাড়া নেই কোনো ভাষা।
মাল কোথায় যাচ্ছে? ইন্ডিয়ান এন্টারপ্রাইজ। মাল বেশি মনে হচ্ছে? জি স্যার। জি না স্যার। সত্যি করে বলো, কত পিস মাল বেশি দিয়েছো? জি স্যার, 100 পিস। কার অর্ডারে মাল যাচ্ছে? আমার নাম তারা মিয়া। আগুন নিয়ে খেলতে আমি ভালোবাসি। আপনি নতুন এসেছেন তাই আমাকে চেনেন না। এখানকার সবাই বলেন আমি মানুষটা খুব সোজা, তবে আপনার মতো কেউ যদি আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি হয়ে যাই পর্বতের মতো কঠিন। তাই জেনে শুনে কেউ আমার সঙ্গে শত্রুতা কিনতে চায় না, আর আমিও চাই না আপনার সঙ্গে শত্রুতা কিনতে, চাই বন্ধুত্ব কিনতে। এবং এই তার প্রমাণ। আপনার বলা শেষ, আপনি এখন যেতে পারেন। এই অতিরিক্ত মালগুলি নামিয়ে রাখ। জি স্যার। না, মাল নামবে না। মাল নামবে। না, মাল নামবে না। আমি বলছি মাল নামবে। বললাম তো নামবে না। যাও 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 যাও, ওদের কাম হচ্ছে, যাও 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 যাও। আরে জলদি ফাইনাল দিয়ে ওদের পাবলিক ঠেকানো যাচ্ছে না। হাড্ডি ভাঙ্গা দে হারামজাদা। রাজু সাহেব, তারা মিয়া, এসব কি হচ্ছে? স্যার, চালানের বাইরে অতিরিক্ত 100 পিস পাইপ গোডাউন থেকে বের হচ্ছিল। এরকম ভাবে নাকি বহুদিন থেকে মাল পাচার হচ্ছে, আর সেই জন্য ম্যানেজার সাহেব আমাকে এখানে ট্রান্সফার করেছেন। হাতে না তো অতিরিক্ত মাল ধরা পড়ায় আমি বাধা দেই স্যার, আর সেই জন্য এরা আমাকে আক্রমণ করে। হোয়াট? সাধু সর্দার, স্যার। রাজু সাহেব যা বলেছে তা ঠিক? জি স্যার। আই সি। আমি এই মুহূর্তে তোমাদের চাকরি থেকে বরখাস্ত করলাম। আমার কোম্পানির সুনামের স্বার্থে আমি পুলিশে খবর দিলাম না। এক্ষুনি এখান থেকে চলে যাও।
নইলে পুলিশে খবর দিতে বাধ্য হব। গেট আউট, আই সে গেট আউট। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। ম্যানেজার সাহেব, রাজুকে আগামী মাসের বেতনের সাথে একটা বোনাস দিয়ে দেবেন। লক্ষ্মী, লক্ষ্মী, কি ব্যাপার, টাকা হাতে এলেই বুঝি খরচ করতে হয়? এত সব কার জন্যে? আমার লক্ষ্মীর জন্য। বেশি কিছু নয়, তোমার জন্য একটা শাড়ি, ধরো ধরো, একটা ব্লাউজ, একটা পেটিকোট, আর একটা যা দুষ্ট কোথাকার। যাও, এগুলি পরে এক্ষুনি তৈরি হও। কেন, কোথায় যাবে? কোথাও না, আজ আমার লক্ষ্মীকে দুই চোখ ভরে দেখবো। যা। আব্বু এসেছে, আব্বু এসেছে। এটা হচ্ছে আমার মিতু মামুনির জন্য, না, আর এটা হচ্ছে আমার রাসু বাবার জন্য। কি মজা, কি মজা। কি হলো, আমাকে দেখে চোখ বন্ধ করলে কেন? নিশ্চয়ই আমাকে ভালো লাগছে না। তুমি আগে ওদিকে ঘুরে দাঁড়াও, তারপর বলছি। কেন? আহা, ঘুরি দাঁড়াও না। এবার শোনো, কেন চোখ বন্ধ করে রেখেছিলাম। আসলে তোমার রূপের ছটা তীব্রভাবে আমার চোখে আঘাত করছিল। সত্যি বলছি লক্ষ্মী, আসলে তোমাকে রাজকুমারী হয়ে কোন রাজার ঘরে জন্ম নেওয়া উচিত ছিল। লোকজন আসার সময় পেল না। চলো তো দেখি কে এলো। চলো। চাচা, বাবা কেমন আছে? চাচা, আপনি কাঁদছেন? চাচা, লক্ষ্মী, তোর বাবা নেই রে মা, সব শেষ হয়ে গেছে। চলো, আমি এক্ষুনি গ্রামে যাবো। এখন আর গিয়ে কি লাভ? তোমাকে খবর দেওয়া, তোমাদের গ্রামে যাওয়া অনেক সময়ের ব্যাপার ভেবে গ্রামের সবাই মিলে দাফনের কাজটা শেষ করে ফেলেছে। সুযোগ সুবিধা মতো সময় করে একদিন কবরটা জিয়ারত করে এসো। হ্যাঁ, আমি এখন আসি বাবা। ক্যারিয়ার কি হবে লক্ষ্মী, সবই আল্লাহর ইচ্ছা। কি বলছো? আমি সত্যি বলছি ভাবি, রাজুর সংসারে অভাব আছে দেখলে তা মনেই হয় না। বাড়িটাও বেশ বড় সড়ো, আঙ্গনায় অনেক জায়গা। তাছাড়া বৌমার বেশভূষা দেখে মনে হলো আল্লাহ রহমতে তারা খুব সুখেই আছে। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। আমার সহজ সরল ছেলেটার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে ওই মাস্টারের মেয়ে। ঠিক আছে, আমিও দেখাবো মজা। আমিও কালু ব্যাপারীর মেয়ে জামিলা বেগম। তা হ্যাঁ, রাজু আমার কথা কিছু বলেছে? সালাম দেওয়ার কথা বলেছে। আর আমার কথা? তোমার কথাও কিছু বলেনি, আর সাজুর কথাও কিছু বলেনি। দেখলে তো মা, আপন ভাই হলে আমার কথা জিজ্ঞেস না করে পারতো? পারতো না। ভাবি, তাহলে আসি। এবার আমি সব বুঝতে পেরেছি। কি বুঝেছো মা? ওই সাজু হারামজাদা এতদিন আমাদের কাছে মিথ্যে কথা বলেছে। রাজুর নাকি অভাব, সংসারে নাকি টানাটানি। এবার আমিও দেখাবো মজা। মিনা, আজই আমরা ঢাকায় যাব। ঢাকায় যাবো? কি হচ্ছে? সাজু জানতে পারলে আমাদের ঢাকায় যেতে দেবে না। তুই মাখনকে বল একটা গাড়ি নিয়ে আসতে। বউ, হ্যাঁ, দেখো তোমার জন্য মোটা মোটা আখ এনেছি। রাখো তোমার আখ, একটা গাড়ি নিয়ে এসো। গাড়ি? ও, গাড়ি দিয়ে বলছি আমাদের বাড়ি যাবে? হ্যাঁ, না, ঢাকায় যাব। কেন ঢাকায়? কেন, আমাদের বাড়ি চলো। যাব যাব, আগে ঢাকায় যাব, তারপর সোজা তোমাদের বাড়ি যাব। সত্যি? যাও, এখন তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে এসো। যাও।
এই এই শোনো শোনো, হ্যাঁ? এই সাজু ভাই জিজ্ঞেস করলে বলবে এই আমরা তোমাদের বাড়ি যাচ্ছি। আচ্ছা হ্যাঁ। ইয়ে, এই, হ্যাঁ? ইয়ে, যদি জিজ্ঞেস করে কেন যাচ্ছ তাহলে এই তাহলে বলবে তোমার মা মারা গেছে। হ্যাঁ। মা মা তাড়াতাড়ি, মা। যাও তো যাও, একটু তাড়াতাড়ি যে গাড়ি নিয়ে এসো, মা। যাও। মিনা, আসি মা। এত বেলা হলো, গরুগুলো এখনো বের করা হয়নি? কি ব্যাপার, সবাই গেল কোথায়? মা, মিনা, মাখন ভাই কি হয়েছে, কাঁদছো কেন? মা, মাখন ভাই কাঁদছো কেন? আর বলিস না বাবা, মিনার শাশুড়ি মানে মাখনের মা মারা গেছে। কি বললে? মিনার শাশুড়ি? হ্যাঁ, তাই তো আমরা মাখনের বাড়িতে যাচ্ছি। মা আপনি আসুন, ভেতরে আসুন। মা আপনি ভালো আছেন তো? মিনা তুই কেমন আছিস বোন? ভালো ভালো, সবাই ভালো আছে ভাবে। তুমি চুপ করো। ছি বোন, স্বামীর সঙ্গেও ভাবে কথা বলতে নেই। হয়েছে হয়েছে, এবার বলো রাজু কোথায়? ও তো অফিসে মা, চলুন ঘরে চলুন। এত তো যখন আসতে পেরেছি তখন ঘরেও যেতে পারবো। তুমি আর ম্যামে করো না। মা এসব কি বলছেন? আমার সহজ সরল ছেলেটার মাথায় কাঁঠাল ভেঙে কি রাজত্ব করছো, রাজধানী হয়েছো, এখন বলছো কি বলছি? এখন যাও, আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আয় মিনা। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মা আর মিনারা এসেছে। তাই নাকি? ওরা কখন এসেছে? কেমন আছে? ভালো। বাবারে, ওহ, কি ব্যথা রে! আরে কি ব্যথা রে! আরে আরে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর সহ্য হয় না, পেটে ব্যথা, কোমরে ব্যথা, গলায় ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, গিরায় ব্যথা রে। আগে তো কখনো শুনিনি মা। সহ্য করেছি বাবা, সহ্য করেছি, আর সহ্য হয় না রে বাবা। এইদিকে মিনাটা হয়। মিনার অসুখ করেছে নাকি? শোন, এই ধর একটু ধর। হ্যাঁ, শুনেছি এই শহরে ভালো ভালো অজ্ঞ ডাক্তার আছে। অজ্ঞ ডাক্তার মানে? অজ্ঞ ডাক্তার মানে অজ্ঞ ডাক্তার, বুঝতে পারলেন না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি বলছি শোনো, ওই যে বড় বড় অজ্ঞ ডাক্তার আছে না, আবার অজ্ঞ ডাক্তার? অজ্ঞ ডাক্তার মানেটা কি? আমার মনে হয় বিশেষজ্ঞ ডাক্তারের কথা বলছে। হ্যাঁ, আমিও তাই বলছিলাম, বিশেষজ্ঞ ডাক্তার। তুমি চুপ করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মা, কালকে তো পারবো না, পরশু না হয় নিয়ে যাবো। হ্যাঁ। তোমরা খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ বাবা। তাহলে তোমরা বিশ্রাম করো, আমি বরঞ্চ কাপড় চোপড়টা আচ্ছা বাবা, আচ্ছা, আল্লাহ তোর ভালো করুক। পানও খেতে পারলাম না ঠিক মতো। কি ভাবছো? ভাবছি যা বেতন পাই তাতে আমাদের চারজনের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। মা, মিনা, এদের ভালো ডাক্তার দেখাতে অনেক টাকার প্রয়োজন, কোথায় পাবো এত টাকা? শোনো, রাসু আর মিতুর মাটির ব্যাংকে বেশ কিছু টাকা জমেছে, তাতেই না হয়। না লক্ষ্মী, তা হয় না। ওদের কচি মনে আমি দুঃখ দিতে চাই না। ওদেরকে আমি বুঝিয়ে বলবো, ওনারা তো আর বেশি দিন থাকবেন না, তাছাড়া মা বুড়ো মানুষ। লক্ষ্মী, সত্যি তুমি ঘরের লক্ষ্মী। তোমার এই কর্তব্যবোধ দেখে সত্যি আমি মুগ্ধ। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি বাসায় না থাকলে মামিনা তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, তুমি সব কিছু হাসি মুখে সহ্য করবে, যাতে কেউ কোনোদিন বলতে না পারে আমার সৎ মাপনকে আমি অবহেলা করেছি।
কথা দিলাম, যত অত্যাচার নির্যাতনই আমার উপর হোক না কেন, আমি সবকিছু হাসি মুখে গ্রহণ করব। শুধু তুমি আমাকে দোয়া করো, আমি যেন তোমার আদেশ পালন করতে পারি। এক ঘন্টা পর চা এনে দিলে, তা আবার ঠান্ডা, তাই বলে কাপটা তুমি ভেঙে ফেললে? ভেঙেছে, বেশ করেছে, দরকার হলে আরো ভাঙবে। আমার ছেলের জিনিস আমার মেয়ে ভেঙেছে, তাতে তোমার মাপের কি? মা, আপনি কি বলছেন? হয়েছে হয়েছে, এখন যাও, কোথায় যাবে যাও। দেমাগ কত, ভাব সব দেখে মনে হয় যেন কোটিপতির মেয়ে। সুমি একটা ছেলের সাথে, এই দেখে যা দেখে যা। আমি স্বপ্নের রানী হব যার চোখে বড় সাজ হয় একবার দেখি তাকে।
ব্যারিস্টার, চাই একটা সুন্দর মানুষ, চাই একটা সুন্দর মন, চাই না ডাক্তার, চাই না ইঞ্জিনিয়ার, চাই না অফিসার, চাই না ব্যারিস্টার, চাই একটা সুন্দর মানুষ, চাই একটা সুন্দর মন, চাই না ডাক্তার, চাই না ইঞ্জিনিয়ার, চাই না অফিসার, চাই না ব্যারিস্টার, চাই একটা সুন্দর মানুষ, চাই একটা সুন্দর মন। এটা হচ্ছে এটা দিয়ে আরো সুন্দর তুমি আমার কথা লোকটা একটা ধন্যবাদও নিয়ে গেল না। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে দুদিন ভাঙতে একদিন অমন প্রেমার কে ভূত? তুই ভূত? তোর মা ভূত? কোথায় কোথায় তোর মা? ডাক ডাক তাকে। আমার সহজ সরল ছেলেটাকে জোর করে ঘর জমে বানিয়ে রেখেছে। আজ তোর মার একদিন কি আমার একদিন। মানে মাইমা আপনি মারা যান মানে কিরে হাসছিস কেন? হাসছি এজন্য যে ওরা সবাই বলল আপনি নাকি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করেছি কে বলেছে? মা মিনা এবং আপনার একমাত্র সন্তান মাখন। কি? ওই হারামজাদা বইয়ের পা চাটা কুকুর ঘর জামাই থাকতে থাকতে মিথ্যে বলা শিখেছে। এসব তোর মার কারসাজি, ষড়যন্ত্র। ওকে আমি ছাড়বো না। ডাক ডাক তোর মাকে। ওরা তো নেই মা। আপনার মৃত্যুর কথা বলে তাড়াহুড়ো করে চলে গেল। সে তো প্রায় মাস কয়েক হয়ে গেল। এখন বুঝতে পেরেছি মা আর মিনা চক্রান্ত করে ভাইয়ার বাসায় গিয়ে উঠেছে। নিশ্চয়ই ভাইয়ার বাসাটা এতদিনে দোজক বানিয়ে ফেলেছে। কি বলছিস? ঠিক বলছি মায়মা। সাজু, তুই হঠাৎ? হঠাৎ তোমাদের কথা মনে পড়ে গেল, তাই চলে এলাম। কিন্তু শহরে আসা যে কি ঝামেলা, এইগুলি ওগুলি করে বাসা খুঁজতে, তা হাড়ে হাড়ে টের পেলাম। ওহ, ক্ষুধায় পেটটা একেবারে চোঁচো করছে। কই মামিমা, কে? আসুন। মামিমা?
আরে রে 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 রে। রাসু, তোর মা কোথায়? রান্নাঘরে। ও মা, তুমি মাকে নিয়ে ঘরে বসতে দাও, আমি ভাবেকে নিয়ে আসছি। চল। চলো। এবার বল রাক্ষসী, আমার ছেলে কোথায়? কি আমি রাক্ষসী? হ্যাঁ হ্যাঁ, তুই রাক্ষসী, তোর মেয়ে রাক্ষসী, তোর 14 গোষ্ঠী রাক্ষসী। মাখন মাখন। বউ, ও বউ, মা এসে পড়েছে, মা আমাকে নিয়ে যাবে। কিন্তু বউ, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যাব না, আমি যাব না, আমি পালাই। হ্যাঁ, আমি পালাই। আমি কোথায় পালাবো এখন? হ্যাঁ, আমি পালাই। কোথায় পালাবো? হ্যাঁ, কোথায় পালাবো? কাঠের নিচে পালাই। হ্যাঁ। মায়ের ডাক শুনে মেচি বিড়াল হয়ে গেলে, মা এসেছে দেখে খাটের তলায় লুকালে। বেরুক কাপুরুষ কোথাকার, ওঠো ওঠো বলছি, ওঠো। কি কি বললে বউ? আমি ভীরু, আমি কাপুরুষ? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুমি 100 বার ভীরু, কাপুরুষ। কান খুলে শোনো, যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ। আর যদি বুকে সাহস থাকে, হ্যাঁ। তাহলে যাও তোমার মাকে গিয়ে বলো তুমি এখান থেকে যাবে না। হ্যাঁ, এই কথা। তাহলে আজ দেখবে মাখনের নতুন রূপ। হ্যাঁ, এসো আমার সঙ্গে। হারামজাদা, আমি মরে গেছি, এদের সাথে থেকে থেকে মিথ্যে বলা শিখেছিস। আমি মরে গেছি, এদের সাথে থেকে থেকে মিথ্যে বলা শিখেছিস। চল চল আমার সঙ্গে। না, আমি যাব না। কি যাবি না? কি করে যাওয়াতে হয় তা আমার জানা আছে। মা, মা, তুমি আমায় মাফ করে দাও, মা। মাফ করো। চল চল আমার সঙ্গে, চল বলছি। হ্যাঁ নিয়ে যা, কিন্তু মনে রাখিস তুই না মারা পর্যন্ত আমার মেয়ে তোর বাড়িতে যাবে না। আর তুইও মনে রাখিস, তুই না মরা পর্যন্ত আমার ছেলে তোর বাড়িতে আসবে না, বুঝেছিস? হ্যাঁ তাই করিস। চল মিনা। চল চল বলছি। মাওইমা, মাওইমা, এখনই এলেন, আবার এক্ষুনি চলে যাচ্ছেন? খাওয়া দাওয়া না করে কিন্তু যেতে পারবেন না। না মা, আজ আর থাকারও সময় নেই, খাওয়ারও সময় নেই। বেঁচে থাকলে অন্য একদিন আসবো। আল্লাহ তোমার মঙ্গল করুন। এই চল চল বলছি। আসতে টানো মা। আচ্ছা ভাই, এটা কি? কত সুন্দর দালান। আরে এইটা হলো সংসদ ভবন, এখানে বৈশা না তারা আইন পাস করায়। ভাই সাহেব, এয়ারপোর্ট। একটু আগেই তুই এয়ারপোর্ট দেখালেন, এটা আবার এলো কখন? একটু আগে ব্যাক কল জানি কোরআনকার। আরে মিয়া, ওইটা হলো পুরান এয়ারপোর্ট, এটা হলো নতুন এয়ারপোর্ট। ওরে বাপরে, এই যে আজমপুর, কোন দিকে যাবো? গোরস্থানের দিকে যাও। গোরস্থান? আরে আজমপুরে গোরস্থান এলো করতো না। আজমপুর? আরে মিয়া, আমি তো বললাম আপনাকে আজিমপুরে, আপনি আজমপুর পেলেন কোথায়? হ্যাঁ, আপনি আজমপুর পেলেন কোথায়? দেন মিয়া, বেশি পেঁচাল বাইরেন না, হ্যাঁ? ওই ভাড়াটা দিয়ে রে। আমার ভাইয়ের বাসায় পৌঁছে না দিলে হ্যাঁ। একটা টাকাও দেবো না। হ্যাঁ? হ্যাঁ, একটা টাকাও দেবো না। টাকা তুমি বি দিবা, তোমার গার বি দিব। টাকা দিবা চাই না হারা, টাকা দিবা চান কে লেগে মিয়া? এই থামো, কি হয়েছে? ছাড়া। সাহেব, আপনি? হ্যাঁ আমি, কিন্তু আপনি? আর বলবেন না, শহর দেখতে এসে বড় ভাইয়ের বাসার পথ ভুলে গেছি। রিক্সাওয়ালাকে বললাম আজিমপুর নিয়ে যেতে, আর সে নিয়ে আসলো আজমপুর। ব্যাটা এখন বলে কিনা ভাড়া দাও। ও, ভাইয়ের বাসা না পেলে ভাড়া দেবো কেন? বুঝতে পেরেছি। এই নাও তোমার টাকা। হ্যাঁ, 50 টাকা দিয়ে দিলেন? ও কিছু নয়, আসুন আমার সঙ্গে। যাও। হ্যাঁ, আসুন। কোথায়? কেন? আমাদের বাসায়, এটা আমাদের বাসা। আসুন। কই আসুন। মেম সাহেব,
এই বেটা রিক্সাওয়ালাকে 50 টাকা দিয়ে দিলেন? আপনি বসুন, আমি আসছি। ঠিক আছে। ওরে বাপরে, এত টাকা এখানে এভাবে পড়ে আছে। এই টাকা নিশ্চয়ই মেম সাহেবের টাকা, কিন্তু হয়তো ভুল করে কেউ রেখে গেছে। মেম সাহেব এলেই দিয়ে দেবো। এখানে এসে তো আচ্ছা ঝামেলা পড়লাম। এখানে টাকার প্যাকেট, আবার ক্রিম ক্রিম। হ্যালো হ্যালো হ্যালো, জি কে ভাই আপনি? তুমি কে? ভাই মিয়া, আমি কে তা দিয়ে আপনার কি? হ্যাঁ, হোয়াট ননসেন্স, হু আর ইউ? সুমিকে টেলিফোন দাও। সুমি? সুমি কে? অসহ্য। হ্যালো হ্যালো, কার টেলিফোন? কার সঙ্গে কথা বলছিলেন? আর বলবেন না, জীবনের এই প্রথম সুযোগ পেলাম টেলিফোনে কথা বলবার। কিন্তু ওই ভদ্রলোক ইংরেজিতে গালাগাল দিয়ে বলল, সুমিকে দাও। কে সুমি? কোথাকার সুমি? হ্যালো হ্যালো। আমার নামই সুমি। হ্যাঁ নিশ্চয়ই বাবা ফোন করেছিলেন। বাবা? আপনি উল্টাপাল্টা কিছু বলেননি তো? বলেছি বলেছি। ভুল করেছেন। হ্যাঁ। মনে রাখবেন, না বুঝে না শুনে কিছু বলবেনও না, কিছু করবেনও না। ঠিক আছে, বাবাকে আমি বুঝিয়ে বলবো। আসুন আমার সঙ্গে, আসুন। মেম সাহেব, মেম সাহেব, আপনি এই 50 টাকা ওই রিক্সাওয়ালাকে দিয়ে দিলেন? হ্যাঁ দিলাম, কারণ আপনি, হ্যাঁ? আপনার জন্যই দিতে হলো। নিন বসুন। হ্যাঁ? এত দামি দামি খাবার কার জন্য মেম সাহেব? আপনার জন্যে। ক্ষুধাও লেগেছে, খাবারও সামনে, অতএব বিসমিল্লাহ। ওহো, ও হ্যাঁ মেম সাহেব, একটা কথা বলতে ভুলে গেছি। আবারও 50 টাকা? না, মানে এই টাকার প্যাকেটটা ওখানটা পড়েছিল। নিন, নিশ্চয়ই আপনাদের টাকা। এত টাকা এই জীবনের প্রথম দেখলাম। সুমি, সুমি, ওরে বাপরে! সুমি, আরে, আরে, এ কি? সুমি! বাবা, এই যে সুমি, টেলিফোনে কে আজে বাজে কথা বলছিল? কি হলো, চুপ করে আছিস যে? বাবা, টেলিফোনে কে কথা বলছিল? হ্যাঁ? কে কে এই লোকটা? বাবা, উনি মানে গ্রাম থেকে শহরে এসেছেন, তাই শহরের কিছু বোঝে না, জানে না, তাই ভুল করে টেলিফোন। কিন্তু লোকটা কে? ওই যে তোমাকে যার কথা বলেছিলাম। কার কথা? ভুলে গেলে? ওই যে পিকনিক। ও আচ্ছা আচ্ছা, তা কি নাম তোমার বাবা? আমার নাম সাজু, বাবার নাম আজমল শেখ, আর বড় ভাইয়ের নাম রাজু। থাক, আর বলতে হবে না, বসো বসো। বাবা, তোমার টাকা নিশ্চয়ই ভুল করে রেখে গিয়েছিলে। হ্যাঁ, সেই জন্যই তো ফোন করেছিলাম। আচ্ছা চলি, হ্যাঁ? বসুন। ও শুকুর আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ। বাস 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 বাস। মেম সাহেব আসুন, মেম সাহেব ভেতরে আসুন। না না, আজ থাক, অন্য একদিন আসবো। তা কি হয়? বাসার সামনে এসে চলে যাবেন? ভাবের সঙ্গে পরিচয় না করিয়ে আপনাকে যেতেই দেব না। আসুন আসুন আসুন। আসুন, এই হচ্ছে আমার ভাবির সংসার। আমরা গরিব মানুষ, আপনাদের মতন বড় লোক নই। এ ধরনের কথা বললে কিন্তু আর আসবো না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। ভাবি,
ভাবি, কিরে সাজু, সারাদিন কোথায় ছিলি? আমরা সবাই তোকে নিয়ে চিন্তায় অস্থির। আর বলো না ভাবি, তোমাদের এই আজব শহর দেখতে গিয়ে অনেক দূর চলে গিয়েছিলাম। আমার নাম সুমি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আর আমার দেবরের সঙ্গে তোমার পরিচয় কিভাবে? সে এক মজার ঘটনা। আমরা পিকনিক করতে গিয়েছিলাম আপনাদের গ্রামে। পাশেই কিছু বখাটে ছেলেরা পিকনিকে এসেছিল। ব্যাস আর কি, সুযোগ বুঝেই জানোয়ারগুলো আমাদের উপর হামলা করলো। আর ঠিক তখনই রবিন হুডের মতো আপনার দেবর এসে উপস্থিত হয়ে জানোয়ারগুলোকে পিটিয়ে তাড়িয়ে দিল। সেদিন থেকেই পরিচয়। এই দেখো, আমি হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছি। এসো ঘরে এসো। ভাবি, আজ আমার একটু তাড়া আছে, অন্য একদিন এসে ছুটিয়ে গল্প করব। তা কি হয় কিছু না খেয়ে? প্লিজ ভাবি, আমি কথা দিলাম আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাব। ঠিক আছে, দেখা যাবে। আজ আসি ভাবি, খুদা হাফেজ। খুদা হাফেজ। একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা।
একটি প্রাণের ভাষা তোমাকে যেন গো পাই শয়নে স্বপনে জীবনে মরণে আমি যে তোমাকে চাই একটি মনের আশা একটি প্রাণের ভাষা তোমাকে যেন গো পাই মন 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 বলে কোন 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 ক্ষণে এসেছ তুমি আমারই মনে এই দুটি চোখে তোমারই স্বপন তুমি যেন আজ আমারই জীবন মন 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 বলে কোন 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 ক্ষণে এসেছ তুমি আমারই মনে এই দুটি চোখে তোমারই স্বপন তুমি যেন আজ আমারই জীবন মন 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 বলে মন 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 বলে কোন 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 ক্ষণে এসেছ তুমি আমারই শয়নে স্বপনে জীবনে মরণে আমি যে তোমাকে চাই একটি মনের আশা একটি প্রাণের ভাষা তোমাকে যেন গো পাই শয়নে স্বপনে জীবনে মরণে আমি যে তোমাকে চাই একটি মনের আশা একটি প্রাণের ভাষা তোমাকে যেন গো পাই মন 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 কি হলো গরম পানি কই পোয়াতে যেন আর কেউ হয় না এইটুকু পানি এনে উনি হাঁপাচ্ছেন একই এত কম গরম কেন তুমি তো বললে কম গরম কি আমি এত কম গরম পানি দিতে বলেছি মিথ্যে বলার জায়গা পাও না যাও এ পানি বেশি গরম করে নিয়ে এসো মিনা চুলে এখন তরকারি বসিয়েছি বেশি গরম চাইলে একটু দেরি করতে হবে তরকারি নামিয়ে রেখে পানি গরম করে নিয়ে এসো মিনা বুঝতে চেষ্টা করো তরকারি নামিয়ে রাখলে মাকে আবার সময় মতো খাবার দিতে পারবো না আমি কোন দিকে যাই বলো আমি কিচ্ছু বুঝি না আমি চাই গরম পানি যাও পানি গরম করে নিয়ে এসো না এখন হবে না কি বললে হবে না না তবে রে তোমার কাছে আমার একটা অনুরোধ আমি বাসায় না থাকলে মামিনা তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক তুমি সব কিছু হাসি মুখে সহ্য করবে যাতে কেউ কোনোদিন বলতে না পারে আমার সৎ মাপনকে আমি অবহেলা করেছি মিনা মিনা তুই ভাবির গায়ে হাত তুলেছিস ভাবির গায়ে হাত তুলেছিস বল হাত তুলেছিস পরের জন্য আমার মেয়েকে মারা তুই কে তারা আজ আসুক রাজু হয় তুই থাকবি এ বাড়িতে না হয় আমরা বস মা এসেছিস বাবা ভালোই হয়েছে কি হয়েছে মা মিনা কাঁদছে কেন কেন কাঁদছে তাই তো তোকে বলতে চাই দেখাতে চাই ওই দেখ ভালো করে দেখ ছি 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 ছি। আপন ভাই হয়ে মা
সত্যি কথা বলতে গিয়ে মিনা সাজুর হাতে মার খেয়েছে। চুপ করো মা, চুপ করো। কেন চুপ করবো শুনি? ভাবি হচ্ছে মায়ের মতো, দেবর হয়ে এসে ভাবির সঙ্গে ছি, 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 ছি। মা, আমিও বলে দিচ্ছি, তুই এর বিচার না করলে আমরা এখান থেকে চলে যাব। সাজু! কি হয়েছে ভাইয়া? মারার অধিকার তোমার আছে, কারণ তুমি আমার বড় ভাই, পিতার সমান। কিন্তু কিন্তু আমার অপরাধটা কি? তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। যাব, কিন্তু আমার অপরাধটা কি আমি জানতে চাই। বলো কি আমার অপরাধ? সাজু, সাজু তুই আমার সামনে থেকে চলে যা, নইলে অনেক বড় অঘটন ঘটে যাবে। বেরিয়ে যা। Get out! আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই। যাদের কথায় তুমি আমার গায়ে হাত তুলেছ, আমাকে তাড়িয়ে দিচ্ছ, মনে রেখো তারা মানুষ নামে পশু। ওরা তোমার এই সুখের সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, ছারখার করে দেবে, ছারখার করে দেবে। Stop! Get out, I say! তাহলে তুমি মায়ের দেয়া মিথ্যে অপবাদ বিশ্বাস করে আপন ভাইয়ের গায়ে হাত তুলে তাকে তাড়িয়ে দিলে? কিন্তু কেন? তোমার স্ত্রীর প্রতি কি তোমার কোনো আস্থা নেই? মায়ের পেটের ছোট ভাইয়ের উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? জবাব দাও, চুপ করে থেকো না, উত্তর দাও, বিচার করো। কেন তারা আমার সন্তান সমতুল্য সাজুর সঙ্গে? আমি কোনো কথা শুনতে চাই না, আমি এই সংসারে শান্তি চাই, শান্তি। তা দিয়ে ৬-৭ জনের সংসার চালানো কি যে কষ্টকর। বুঝি ভাই বুঝি, কি আর করবেন, সব তার ইচ্ছা। আমি সাহেব, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। বলুন। ইয়ে, ৫০০ টাকা হবে, আমি বেতন পেলেই দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, যাবার সময় নিয়ে যাবেন। মা, তোরা এখনো যাসনি? এভাবে তাকিয়ে থাকলে বদহজম হবে যে। ফুপু, আমরা সকাল থেকে কিছুই খাইনি, খুব খিদে লেগেছে। ক্ষুধা লেগেছে তো আমরা কি করব? তোর মাকে গিয়ে রান্না করে দিতে বল, যা যা, ভাগ ভাগ। রাসু, কি হয়েছে? তোরা কাঁদছিস কেন? মা, আমাদের খিদে লেগেছে, সকাল থেকে কিছুই খাইনি। ফুপু আর দাদি খাবার আনিয়ে খেলো, আমাদের একটু দেয়নি। আমাদের খিদে লেগেছে মা। তোরা বস, আমি তোদের ভাত রেঁধে দিচ্ছি। তোমার তো অসুখ মা। আমার কিচ্ছু হয়নি বাবা। তোদের দাদি ফুফু তোদেরকে খেতে দেয়নি, এ কথা তোর আব্বুকে বলিস না। আচ্ছা মা। আমি এক্ষুনি ভাত রান্না করে আনছি বাবা। কি হয়েছে রাসু? মিতু কাঁদছে কেন? আব্বু আব্বু, আমরা সকাল থেকে কিছুই খাইনি। কিছুই খাওনি কেন? তোমার ফুফু রান্না করেনি? না আব্বু। তোমার মা কোথায়? মা রান্না করতে গেছে। রাসু আর মিতু আবার রাজুর কাছে বলে দেবে না তো যে আমরা হোটেল থেকে খাবার এনে খেয়েছি, ওদেরকে খেতে দেয়নি?
ওরা বললেও ভাইয়া তোমাকে অবিশ্বাস করবে না, তুমি যা বলবে তাই বিশ্বাস করবে। দেখলে না সেদিন তুমি ভাবি আর ছোট ভাইকে নিয়ে যে মিথ্যে কেলেঙ্কারি কথাটা বললে, ভাইয়া তাই বিশ্বাস করলো এবং ছোট ভাইয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আপনার ছেলে হয়েছে? সত্যি? শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ্মী, কেমন আছো? এখন খুব ভালো। লক্ষ্মী, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে। ছি ছি, ও কথা বলে আমাকে পাপী করো না। আমার রাসমণি তো কেমন আছে? ভালো, খুব ভালো। না না, ডিউটির কথা ভেবো না, আজ রাতে আমার ডিউটি অফ। এই চাইনিজ খেতে যাবো। এসো ভাই, আমার বিলটা কোথায় আবার? একটু শুনবেন ভাই? টাইকিং এ? আমার বিলটা ছিল। ঠিক আছে, পরে কথা হবে। প্লিজ একটু রাখি। আচ্ছা, রুম নাম্বার কত? 203। 203? জি। 7,200 টাকা। 7,200 টাকা? কি যে বলেন রাজু সাহেব, নিজেই চলতে পারি না, তাও আবার হাওলাত। আমি ক্ষমা প্রার্থী রাজু সাহেব, এখন আপনার কাছে 300 টাকা পাবো, আবার বলছেন টাকা দিতে? না ভাই, আপনি আসতে পারেন। এখন আমাকে গ্রামের বাড়িতেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নামা। হ্যাঁ ঠিক আছে। আরে ভাইয়া, তুমি হঠাৎ কি মনে করে? এদিকে আয়। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। শাশু, তোর ভাবির বাচ্চা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে। ভাইয়া, এই তোমার মুখ এত গোমরা কেন? মনে হচ্ছে ছেলে হতে তুমি দুঃখ পেয়েছো। না, ঠিক তা না, তবে সংসার বড় হয়ে যাচ্ছে, কি করেছে সংসার চালাবো সে যাকে। সাচু, আমি এসেছি কিছু টাকার জন্য। তোর ভাবি হাসপাতালে বিল শোধ করতে বেশ কিছু টাকার প্রয়োজন। কত টাকা? 1,500, বাকিটা আমি ম্যানেজ করেছি। তাহলে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। সাচু, সেদিনকে ব্যবহারের জন্য আমি লজ্জিত ভাই। হে কি বলছো ভাইয়া? তুমি আমার বড় ভাই, বড় ভাই তো পিতার সমতুল্য। তবে একটা কথা ভাইয়া, মাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করি, তারপরেও মা কেন সংসারে একের পর এক অশান্তির সৃষ্টি করে চলেছেন? মায়ের সামনে মিনা ভাবিকে অন্যায়ভাবে আঘাত করার পরেও মা কেন মিনাকে কিছু বলেনি? সাজু, আমি অনেক কিছুই জানি, কিন্তু সবকিছু জেনে শুনে আমাকে চুপ করে থাকতে হয়। কারণ কারণ সৎ মা হলে উনি আমার মা। তাই আমি এমন কিছু করব না যাতে বাবার আত্মা কষ্ট পায়। কিন্তু দেখিস, মিনা তার পাপের শাস্তি একদিন পাবেই। বাবা সাজু, এই নাও তোমার 5,400 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাও ভাইয়া। চলে যে সাজু, পারলে তোর ভাবিকে একবার দেখে আসিস। অবশ্যই, ভাবিকে আমার সালাম বলো। ভাইয়া। সাজু, তুমি আবার এখানে
এসেছো কেন? মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যাও। বউ, তোমাকে ছাড়া আমার কিছুই ভাল লাগে না। খেতে ভালো লাগে না, শুতে ভালো লাগে না। মা মারা যাবার পর থেকে একা ঘরে থাকতে আমার ভয় করে। কি বললে? তোমার মা মারা গেছে? মা, মা, কি রে, কি হয়েছে মিনা? জানো মা, আমার শাশুড়ি না মারা গেছে। ছি, এভাবে বলতে নেই। হ্যাঁ? শাশুড়ি মারা গেলে কাঁদতে হয়। হায় হায় রে, আমার শাশুড়ি কত ভালো মানুষ ছিল। কেন চলে গেলে? ও হায় আল্লাহ। কেঁদো না বাবা, যে যাবার সে তো চলেই গেছে, কেঁদে আর কি হবে? এসো বাবা, এসো, খাবে, এসো। রাজু সাহেব, আমাকে আর কটা দিন যদি আর কোনোদিন ফির নাই। আজ সন্ধ্যার মধ্যে সমস্ত বকেয়া টাকা শোধ করতে না পারলে আপনার লোটা বাটি ঘটি কম্বল যা কিছু আছে সবকিছু রাইখা গাড় ধরে বাড়ির থেকে বাইর করে দেবো, কথাটা মনে রাখেন। আমার টাকা কোথায়? এটা নিশ্চয়ই মিনার কাজ। মিনা, 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 আমার মানি ব্যাগ কে নিয়েছে? মানিবে? হ্যাঁ, 5,000 টাকা ছিল মানি ব্যাগের মধ্যে। 5,000 টাকা? আমি জানি না ভাইয়া। ফের মিথ্যে কথা বলছিস? তুই সারা এই কাজ কেউ করতে পারে না। বের কর টাকা। সত্যি বলছি ভাইয়া, আমি টাকা নেইনি। তুই নিসনি না? না। মিথ্যাবাদী! তুই ওকে মারলি কেন? সদগুণ বলে? মা, ও আমার টাকা চুরি করেছে। না, মিথ্যা কথা, ও টাকা চুরি করেনি। করেছে মা, করেছে, 100 বার করেছে। এই সংসারে সব অশান্তির মূলে তোমার ওই মেয়ে। তোমার চোখের সামনে লক্ষ্মীকে আঘাত করেছিল, আর তুমি ওকে শাসন না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলে। লক্ষ্মীর নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার কান ভারী করেছো। কিন্তু কেন মা? আমি তো তোমাকে কোনোদিন আপন মা ছাড়া কিছুই ভাবিনি। তাহলে তুমি কেন এই সংসার অশান্তির আগুন জ্বালাচ্ছ? বলো মা, বলো, কেন তুমি সংসার অশান্তির আগুন জ্বালাচ্ছ? হয়েছে, তোর উপদেশ শুনতে আমার ভালো লাগে না। উপদেশ নয় মা, এটা আমার অনুরোধ। মনে রেখো মা, অন্যায় করে কেউ কোনোদিন শান্তি পায় না, আর পাবেও না। মাখন, মাখন, জি আম্মা যান। একটা বেবি ট্যাক্সি নিয়ে এসো। বেবি ট্যাক্সি? কোথায় যাবেন আম্মা? তোমাদের বাড়িতে। হ্যাঁ, আমাদের বাড়িতে? হ্যাঁ। তুমি এভাবে ভেঙে পড়লে চলবে কি করে? আল্লাহ মানুষকে দুঃখ দেন পরীক্ষা করার জন্যে। হয়তো তিনি আমাদের পরীক্ষা করছেন। এই নাও, এ দুটো বিক্রি করে হাসপাতালে বিল শোধ করে দাও। না লক্ষ্মী, না, এ হয় না, হতে পারে না। কেন হতে পারে না? অলংকার যদি স্বামীর বিপদে কাজেই না লাগে, তাহলে অলংকারের কি দরকার? স্বামী তো স্ত্রীর সবচেয়ে বড় অলংকার। তুমি আর অমত করো না। লক্ষ্মী, খাদ অনেক বেশি, 7,000 পাবে। মাত্র 7,000 টাকা? হ্যাঁ, ইচ্ছে হলে দিতে পারেন। ঠিক আছে, দিন।
আমার নাম তারা মিয়া। আগুন নিয়ে খেলতে আমি বড় ভালোবাসি। আমি জানি তোমার স্ত্রী এখন হাসপাতালে। হাসপাতাল থেকে বউরে সারাই আনতে টাকার প্রয়োজন। তাই তুমি তোমার বউয়ের হাতের বালা বিক্রি করে 7,000 টাকা নিয়ে হাসপাতালে যাচ্ছ বউরে সারাই আনতে, তাই না? কিন্তু এই টাকাগুলো আমার ভীষণ প্রয়োজন। টাকাগুলো দিয়া দাও। আমার জীবন থাকতে এই টাকা দেব না। তাহলে আমার জীবন থাকতে তোর জীবন থাকবে না। বাঁচান স্যার, স্যার দুষ্কৃতিকারী স্যার, হাইজাকার স্যার, হাইজাকার। এই দেখুন স্যার, এই গুন্ডাটা আমার চুরি মাইরা আমার 7,000 টাকা কাইরা দিচ্ছে। সব মিথ্যে কথা স্যার। স্যার বিশ্বাস না হয় ওর পকেট চেক করে দেখেন স্যার, সবগুলো 500 টাকার নোট স্যার। দেখেন স্যার, দেখেন দেখেন দেখেন। স্যার, স্যার এই টাকাগুলো আমার, আমার স্যার। অ্যারেস্ট হিম। এই বেড আপনাকে এই মুহূর্তে ছাড়তে হবে। কিন্তু আমার স্বামী না এলে যে টাকা দিতে পারবো না। ওসব বুঝি না, আজকাল করে বেশ কদিন হয়ে গেল আপনার স্বামীর কোনো খবর নেই। শুনুন, আপনি বাসায় গিয়ে টাকা এনে জমা দিয়ে তারপর বাচ্চা নিয়ে যাবেন। না, আমি আমার বাচ্চা ছেড়ে যাব না। কি করে যাওয়াতে হয় তা আমার জানা আছে। শুনুন, আপনার দুটি পায়ে পড়ি, একটু দয়া করুন। আপনার কান্নাকাটিতে কোনো কাজ হবে না। দেখুন, এটা এতিমখানা নয়, ব্যবসা প্রতিষ্ঠান। অতএব টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাবেন। কারণ শুন তো, তোরা এখানে বসে আছিস কেন? তোর আব্বু কোথায়? আজ দুদিন হলো আব্বু বাসায় আসে না। কি বলছিস? বলা বলি শেষ, অন বাড়ির থেকে বাইরে। দোহাই আপনার, একটু দয়া করুন। ওদের বাবা এলে আপনার সমস্ত পাওনা শোধ করে দেব। শোধ কইরা দিব? কি মধুর কথা। আরে তোমার জামাই হালা তো ফুইটা গেছে। অহন তোমার ওই নরম ডায়লগে কোনো কাম হইব না। বাইরে বাইরে কইতেছি। না, আমার স্বামী না এলে আমি এখান থেকে কিছুতেই যাব না। বাইরেই না। ওই খারে খারে দেহস কি বাই কর। লক্ষ্মী, মা, আমরা কোথায় যাব? গ্রামের বাড়ি থেকে।
ভাবি হচ্ছে মায়ের মতো। ছি 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 ছি, ছি। আপন ভাই হয়ে মা 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 থামলে কেন? আমরা গ্রামের বাড়ি যাব না? মা মা আমরা কোথায় যাব মা? যেদিকে দু চোখ যায়। তোরা এখানে বস, আমি আসছি। এই কি হয়েছে? এত গন্ডগোল কিসের? চল। এই কে তোমরা? এখানে কি চাও? যাও, ওঠো। যাও, যাও। যাও, যাও বলছি।